বিরতির পর স্বাগত। রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন আসন্ন, আর তারই মধ্যে 23শে জুন প্রকাশ করা হবে পঞ্চায়েত ভোটের চূড়ান্ত ভোটার তালিকা। সে কথা আগেই জানিয়েছিল নিউজ ভ্যানগার্ড। আর এবার ভোট অর্থাৎ লোকসভা ভোট মিটলেই পঞ্চায়েত ভোটের জন্য সর্বদলীয় বৈঠক ডাকবে রাজ্য নির্বাচন কমিশন। পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে জেলায় জেলায় শুরু হচ্ছে সর্বদলীয় বৈঠক। আর সে বিষয়ে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, ইতিমধ্যেই সর্বদলীয় বৈঠক ডাকার সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্যের নির্বাচন কমিশন, কি জানতে পারছো? দেখো, ইতিমধ্যেই রাজ্যের পঞ্চায়েতের 6,646টি যে আসন রয়েছে, সেই আসনের জন্য নির্বাচনের এবার প্রস্তুতি চলছে এক প্রকার বলা যায় জোর কদমে। আর জোর কদমে যেরকম প্রস্তুতি, তার সঙ্গে রাজ্য নির্বাচনী কমিশনার শরদিন্দু চক্রবর্তী তিনি যেটা জানিয়েছেন ইতিমধ্যে, আইন অনুযায়ী জুলাই মাসের একেবারে শেষ সপ্তাহের কথা যদি ধরি, সেক্ষেত্রে নির্বাচন হবার কথা রয়েছে। এখনো পর্যন্ত যতটা আমরা খবর পাচ্ছি, সেটা জুলাই মাসের শেষ সপ্তাহ করে হবার কথা রয়েছে। তাই তার আগে সর্বদলীয় বৈঠক চলছে একের পর এক। যেমনটা আজকে গতকালকেই আমরা দেখেছি, উত্তরের ঊনকোটিতে বিশেষ বৈঠক হয় প্রশাসনিক আধিকারিকদের মিলিতভাবে। এবং সেই বৈঠক থেকে আরো যে যে বিষয় আমরা জানতে পারছি, যে ভোটার লিস্ট এবং তার সঙ্গে পোলিং স্টেশন যে তৈরি করার হতে চলেছে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে, তা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বা প্রস্তুতি চলছে। বিভিন্ন ব্লকের যে বিডিওরা রয়েছেন, তারা এই দায়িত্বে এক প্রকার থাকবেন বা তারা এই দায়িত্ব নিচ্ছেন একে একে। জুন মাসের মাঝামাঝি সময় যাবতীয় কাজ শেষ হয়ে যাবার একটা সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে সমস্ত আধিকারিকরা। রাজ্য নির্বাচন কমিশনার রীতিমতো তিনি বেশ কিছু ক্ষেত্রে তিনি নিশ্চয়তা প্রকাশ করেছেন জুন মাসের শেষ সপ্তাহের মধ্যে বা মাঝামাঝি সময় সমস্ত নির্বাচনী কাজ শেষ করে ফেলার ক্ষেত্রে। শরদিন্দু চক্রবর্তী যেটা আরো জানিয়েছেন, যে তারপরে রাজ্য সরকারের কাছে পঞ্চায়েত নির্বাচন করানোর জন্য প্রস্তাব জানানো হবে, আগে নিজেদের যে প্রস্তুতি রয়েছে সেটাকে সেরে ফেলার পর। তার আগে অবশ্য যদি বলি, গ্রাম পঞ্চায়েতের যে সীমানা, সেই সীমানা নির্ধারণ করতে হবে। সেই সীমানা নির্ধারণের পাশাপাশি বিভিন্ন বিষয়ে কাজ শেষ করা হবে। 16টির মতন গ্রাম পঞ্চায়েতের সংখ্যা আগামী দিনে বাড়তে পারে, সেই আশঙ্কাটাও রয়েছে। যখন সীমানা বর্ধিত করা হবে তখন সেটা দেখা যাবে। তার সঙ্গে যেটা আমরা গত দিনেই বলেছিলাম, যে খসড়া তালিকা প্রকাশ পঞ্চায়েত নির্বাচনের জন্য ইতিমধ্যে 20 মে যেটা আগামী দিনে প্রকাশ করা হবে, ওই দিন থেকে খসড়া তালিকার উপরে বিভিন্ন ক্ষেত্রে যে দাবি বা বিভিন্ন ক্ষেত্রে যে আপত্তি রয়েছে, সেগুলি গ্রহণ করা হবে। সেই সমস্ত আপত্তি সমূহের নিষ্পত্তির কাজ সপ্তাহে শেষ হবে 30 মের মধ্যে, যেটা এখনো পর্যন্ত খবর। সব মিলিয়ে যদি বলি, 606টি গ্রাম পঞ্চায়েতের প্রায় 6,111টি আসনে, 35টি পঞ্চায়েত সমিতির 419টি আসনে, 8টি জেলা পরিষদের 116টি আসনে নির্বাচন এবার হতে চলেছে। এবং ইতিমধ্যে অবশ্য ভোট কেন্দ্রের যে খসড়া তালিকা, সেই তালিকার দিকে এখন আপাতত নজর দেওয়া হচ্ছে। তবে পঞ্চায়েত নির্বাচনের জন্য খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে 6 জুন, যেটা একেবারে সম্পূর্ণভাবে এমনটাই এখনো পর্যন্ত খবর। তবে ত্রিস্তরীয় যে পঞ্চায়েত নির্বাচন, তাকে সামনে রেখে গৌরনগরে যে বৈঠকটি অনুষ্ঠিত হলো, সেই বৈঠক থেকে আমরা জানতে পারছি যে নির্বাচন নিবন্ধন আধিকারিক তথা ব্লকের যে সমস্ত বিডিওরা রয়েছেন, তারা ছিলেন এই বৈঠকে। সার্বিকভাবে এই বৈঠকে সমস্ত রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিলেন। সকলের সহযোগিতা কামনা করে এই বৈঠকটি হয়েছে বা এই বৈঠকটি গতকালকে সম্পন্ন হয়েছে। যেহেতু লোকসভা ভোট মরশুম রয়েছে, নির্বাচনী যুদ্ধ এক প্রকার জমে উঠেছে, তার রেশের মধ্যে এবার পঞ্চায়েত ভোট হতে চলেছে। লোকসভার নির্বাচনের ফলাফল যেহেতু 4জন বের করা হচ্ছে, তারপরে নতুন ভাবে সরকার গঠন করা হবে, নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ হবে। এই করতে করতেই কিন্তু দেখো, জুনের প্রায় অর্ধেকটা সময় বা অর্ধেকের বেশি সময় চলে যাবে। সেই সমস্ত কিছু শেষ করতে করতে তারপরে পঞ্চায়েত ভোটের দামামা বেঁচে যাবে এই রাজ্যের বুকে। এবং জুন মাসের শেষ সপ্তাহ পর্যন্ত যেহেতু সকলেই ব্যস্ত রয়েছেন, সেদিক থেকে দাঁড়িয়ে পাশাপাশি পঞ্চায়েত ভোটের যে প্রস্তুতি বা যে একটা প্রস্তুতি চলে, সেই প্রস্তুতিটাও কিন্তু একটু একটু করে সেরে রাখছেন সমস্ত আধিকারিকরা, যেমনটা ইতিমধ্যেই জানিয়েছেন পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে আধিকারিক শরদিন্দু চক্রবর্তী, নির্বাচনী আধিকারিক অঙ্কিতা। একদমই ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ ইতিমধ্যেই নির্বাচনকে কেন্দ্র করে ঢাকে কাঠি পড়েছে নির্বাচন কমিশন, বিভিন্ন বৈঠক করছে কিভাবে রাজ্যে নির্বাচন করানো হবে এবং কোন কোন ধাপ অবলম্বন করা হবে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজ্যের নির্বাচন কমিশন প্রস্তুত। অন্যদিকে সর্বদলীয় বৈঠক ডাকার সম্ভাবনা রয়েছে নির্বাচন মিটলে, এমনটাই কিন্তু এই মুহূর্তে সূত্র মারফত খবর। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।